তুমি মানুষকে যত বেশি সুযোগ দেবে, মানুষ তোমাকে তত বেশি দুর্বল ভাববে। চোখের জল না ফেললে পেঁয়াজ পর্যন্ত কাটা যায় না, আর জীবন কাটাবেন চোখের জল না ফেলে, তা কি কখনো হয়? মনোবিজ্ঞানের মতে যে পুরুষেরা বেশি ইমোশনাল হয় তারা নিজের স্বপ্ন পূরণের পিছনে বেশি দৌড়ায়, কারণ তারা নিজের স্বপ্নের সাথে ইমোশনালি জড়িয়ে থাকে। সাইকোলজির মতে আপনি যদি কোনো মানুষকে মন থেকে ভালোবাসেন তাহলে তাকে সম্পূর্ণ ভুলতে আপনার 15 মাস লাগে। প্রেম আর বিয়ে মানুষ কখনো পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারে না। পরিপূর্ণ প্রস্তুতি নিতে গেলে সময় চলে যায়। স্বামীর ভালোবাসাকে কখনো অমর্যাদা করবেন না, কারণ জীবনের 80% সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে গাধার মতো খাটেন। যে তোমাকে যত বেশি সন্দেহ করবে, বুঝে নিও সে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, কারণ সে তোমার ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না। বিয়ে একটি জুয়া খেলা। পুরুষ বাজি রাখে স্বাধীনতা, আর নারী বাজি রাখে সুখ। তুমি জীবনে ভালোই ছিলে, একটা সাপ এসে তোমাকে ছোবল দিল, এটা হলো দেখাশোনা করে বিয়ে। আর সাপটা দিব্যি ছিল, তুমি তার লেজে পা দিয়ে ছোবল খেলে, এটা হলো প্রেম করে বিয়ে। কেউ ব্যস্ততার জন্য সব কিছু ভুলে যায়, আবার কেউ সব কিছু ভোলার জন্য ব্যস্ত হতে চায়। যে পরপুরুষকে শরীর দেয় তার মধ্যে এই 8টি লক্ষণ দেখা যায়। নাম্বার 1, নির্লজ্জ ভাব। নাম্বার 2, বারবার একান্তে দেখা করার ফোন দিয়ে। নাম্বার 3, কথা বলবার ছুত খোঁজে। নাম্বার 4, ব্ল্যাকমেল করার উদ্যোগী হয়। নাম্বার 5, মদ্যপানে আগ্রহী মেয়েদেরকে বর্জন করুন। নাম্বার 6, কথার প্রসঙ্গে যৌনতা নিয়ে আলোচনা। নাম্বার 7, নিজের রূপের প্রতি আকৃষ্ট করা। আর নাম্বার 8, গভীর রাত্রে মেসেজ বা ফোন করা। মেয়েরা বিয়ের আগে কান্নাকাটি করে, আর ছেলেরা বিয়ের পর। বিয়ের আগে ছেলেটি যখন মেয়েটির হাত ধরে সেটি হচ্ছে ভালোবাসা, আর বিয়ের পরে যখন ধরে সেটি হচ্ছে আত্মরক্ষা। পৃথিবীর সবচেয়ে বড় ভুল হলো কাউকে পাগলের মতো ভালোবাসা। মেয়েরা আশা করে ছেলেরা বিয়ের পর বদলাবে, কিন্তু তা হয় না। আর ছেলেরা আশা করে মেয়েরা বিয়ের পরেও একই রকম থাকবে, কিন্তু তারা বদলে যায়। যদি সত্যি ভালোবাসো, যদি সত্যি কাউকে চাও, তাকে শুধু ভালো সময় নয়, খারাপ সময়েও তার সঙ্গ দাও। কিছু লোক শুধু স্বার্থের জন্য সম্পর্ক তৈরি করে, আর যখন কাজ হয়ে যায় তখন ভালো লোকেদের মন ভেঙে দেয়। তারা মনে করে তাদের থেকে চালাক আর কেউ নেই, কিন্তু বাস্তবে তারা নিজেরা নিজেদের ভাগ্য খারাপ করে। পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া। কি অদ্ভুত সমাজ! স্বামী অন্য নারীতে আসক্ত হলে দোষ বউয়ের, কারণ সে তার স্বামীকে বেঁধে রাখতে পারেনি। আবার স্বামী যদি এই বউকে বেশি ভালোবাসে তাহলেও বউয়ের দোষ, কারণ সে স্বামীকে বশ করেছে। দেখতে দেখতে তুমিও আজ পাক্কা অভিনেতা। মন খুলে হাসো ঠিকই, কিন্তু কাউকে বুঝতে দাও না মনের লুকানো ব্যথা। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয়ে যায় না, কিন্তু কাউকে পেয়ে তাকে হারালে জীবনে আর শেষ হওয়ার কিছু বাকি থাকে না। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, শান্ত থাকুন, কারণ আপনি যত রেগে যাবেন পরিস্থিতি তত আরও খারাপ হবে। কথায় আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। জীবনে আমরা অনেক শিক্ষা পাই, তবে ঠকে ঠকে পাওয়া শিক্ষাগুলোই আমাদের জীবনের আসল মানে বোঝায়। জীবনে সুখী থাকার মন্ত্র। নাম্বার 1, ইনকামের চেয়ে খরচ বেশি করো না। আর নাম্বার 2, ভুল করলে ভুল স্বীকার করতে সংকোচ করো না। মানুষ হলো এমন একটা প্রাণী, সে গাছ কেটে কাগজ বানিয়ে আবার সে কাগজে লেখে, গাছ লাগান, প্রাণ বাঁচান। জীবনে ভালো থাকতে চাইলে এই 6টি কথা মেনে চলুন। 1, অতিরিক্ত মায়া ত্যাগ করুন। 2, টাকা ইনকাম করতে শিখুন। 3, কারো প্রতি আশা করা ছেড়ে দিন। 4, নিজেকে ভালোবাসুন। 5, নিজেকে সময় দিন। আর 6, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধহয় ভালো। বিয়ে হলে মানুষটা থাকে, ভালোবাসা থাকে না। আর যদি বিয়ে না হয় তাহলে হয়তোবা ভালোবাসাটা থাকে, শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালোবাসা, এই দুইয়ের মধ্যে ভালোবাসাই হয়তো বেশি প্রিয়। বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা।
কেরিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় কারো দিকে তাকাতে নেই। দু জায়গাতেই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। মানুষের সব কিছুই ছোট ছোট, জীবন ছোট, ভালোবাসার দিন ছোট, শুধু দুঃখের দিন বড়। বিয়ে করলে খাটো মেয়েকে করুন, কারণ নাম্বার 1, জড়িয়ে ধরার অসাধারণ অনুভূতি। নাম্বার 2, উঁচু হিল পরলে আকর্ষণীয় লাগে। নাম্বার 3, সম্পর্ক নিয়ে বেশি সচেতন। নাম্বার 4, বয়সে কম দেখায়। আর নাম্বার 5, রেগে গেলে চমৎকার দেখায়। জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই। যে থাকার সে থাকবেই, আর যে চলে যাওয়ার সে চলে যাবেই। প্রেমে পড়লে তুমি সাহিত্য লিখতে শিখবে, বিচ্ছেদ হলে তুমি সাহিত্য বুঝতে শিখবে। জীবন আছে তাই তো সমস্যাও আছে। জীবনে তখন কোনো সমস্যা থাকবে না যখন জীবনটাই আর থাকবে না। তাই জীবনে সমস্যা এলে ভেঙে না পড়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুজনকেই তো হাতুড়ির আঘাত করা হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন? লোহা তখন বলল, নিজেকে যখন নিজের কেউ আঘাত করে তখন ব্যথা অনেক বেশি লাগে। আকাশ রং বদলায় সে তো মানুষের প্রয়োজনে, মানুষ রং বদলায় নিজের স্বার্থের কারণে। স্বার্থপর মানুষ সব কিছুতে স্বার্থ খোঁজে, স্বার্থ হাসিল হলে আঘাত করে কেটে পড়ে। কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও তোমাকে ভালোবাসতে পারে। ভালোবাসা সবার প্রতি আসে না, যার প্রতি আসে সে মূল্য বোঝে না। ভালোবাসা কথাটা বলা যতটা সহজ, ভালোবাসার পথটা অতটাও সহজ নয়। তাই তো অধিকাংশ ক্ষেত্রেই ভালোবাসার পথে ভালোবাসার মানুষটাকে নিয়ে শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছানো যায় না। যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা। মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয়। যদি কখনো তোমার মনে হয় কেউ তোমাকে এড়িয়ে চলছে, তাহলে তাকে কখনো বিরক্ত করো না। মানুষ যদি কখনো তার শেষ সীমা পর্যন্ত ক্ষতবিক্ষত হয়ে যায়, তাহলে সে তখন তার অধিকারের সূত্রকে ফিরিয়ে দেয়। ভাগ্য খারাপ ছিল না, ভরসা ভুল মানুষের ওপর ছিল। এটাই বোধহয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আপন যখন পর হয় তখন সম্পূর্ণ ত্যাগ করতে হয়, এছাড়া কোনো গতি থাকে না। জীবন তখনই সহজ হবে যখন অন্যের উপর আশা কম আর নিজের উপর ভরসা বেশি হবে। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন লোক বসে আছেন যাদেরকে আপনি নিজেই একদিন সাঁতার শিখিয়েছিলেন। অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই, কারণ সে যোগ্য হয়ে প্রথমে আপনাকেই অযোগ্য মনে করবে। 3 ধরনের নারী পরকীয়াতে বেশি আকৃষ্ট থাকে এবং পরকীয়া করার জন্য সহজেই রাজি হয়ে যায়। নাম্বার 1, যেই নারীর অধিক ছেলেবন্ধু থাকে এবং খোলামেলা পোশাক পরে ঘরের বাইরে ঘুরে বেড়ায়। নাম্বার 2, যে নারী মদ্যপানে আসক্ত থাকে। আর নাম্বার 3, যে নারীর অধিক টাকার লোভ থাকে। তবে 27 থেকে 45 বছর বয়সী মহিলাদের মধ্যে যৌন চাহিদা মারাত্মক বেশি থাকে। এই বয়সেই বেশিরভাগ মহিলা বিবাহিত হন। সঙ্গীর প্রতি যৌন চাহিদার টান এই সময় বাড়তে থাকে নারীদের। যে স্ত্রী পরকীয়া করে সে একটি কথা কখনোই বলবে না। বউকে বলুন, তুমি কি আমার সাথে সুখী? সে যদি হেসে উত্তর দেয় হ্যাঁ সুখী, তাহলে ভাববেন সব ঠিক আছে। কিন্তু যদি উত্তর দিতে গড়িমসি করে, তাহলে সংসারে ভেজাল আছে। কিছু মানুষ আছে যারা নির্দিষ্ট একটা মানুষের জন্য শত মানুষকে উপেক্ষা করতে পারে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই উপেক্ষার দাম সবাই দিতে জানে না। সম্পর্কের গুরুত্ব কমে গেলে দূরত্ব বাড়িয়ে দেওয়া উচিত, কারণ তুমি যতই তাকে বোঝাবে, গুরুত্ব দিবে, ততই সে বিরক্ত বোধ হবে আর তুমি তার ব্যবহারে কষ্ট পাবে। তুমি একবার ভেবে দেখেছো, যাকে তুমি সবচেয়ে বেশি মূল্যায়ন করো তার কাছেই তুমি সবচেয়ে বেশি মূল্যহীন। জীবনে সবচেয়ে কঠিন কি জানেন? সৎ থাকা ও সহজ হওয়া। শব্দের শক্তিকে কখনো কম ভেবো না। ছোট্ট একটি হ্যাঁ এবং ছোট্ট একটি না অনেকের জীবন বদলে দিতে পারে। একটা সময়ের পর আপনার মনে হবে সবচেয়ে বড় অবহেলা এবং অবিচার আপনি নিজের প্রতি নিজেই করেছেন। একদিন দুপুরবেলা রোদ জড়ে আছে, শিয়াল ঘুরে ঘুরে ক্লান্ত, খিদে পেট চোঁচো করছে। হঠাৎ সে দেখতে পেল একটি ছাগল ঝোপের পাশে ঘাস খাচ্ছে। শিয়ালের মাথায় এক ঝলকেই একটা বুদ্ধি খেলে গেল।
সে ছাগলের কাছে গিয়ে বলল, বন্ধু ছাগল, আমি আজ একটা গুপ্তধন খুঁজে পেয়েছি, কিন্তু সেটা একা তুলতে পারছি না। যদি তুমি আমাকে একটু সাহায্য করো, ধন দৌলত দুজনে ভাগ করে নেব। ছাগল চোখ বড় বড় করে বলল, গুপ্তধন কোথায়? শিয়াল বলল, এই বনেই একটা গর্তে, তবে গর্তে ঢুকতে হবে। আমি জানি কোথায়, তুমি ঢুকো, আমি পাহারা দেই, তারপর ধন সম্পদ তোলো। ছাগল বিশ্বাস করে গর্তে ঢুকে পড়ল। শিয়াল বাইরে থেকে গর্তের মুখে বড় একটা পাথর গড়িয়ে দিল, আর ভিতর থেকে ছাগলের চিৎকার, এটা কি করলো রে শিয়াল? শিয়াল হেসে বলল, বন্ধু, গুপ্তধন তো তুই, আজ রাতে তোকে রান্না করে খাবো। কিন্তু গর্তের ভিতরে একটা সাপ ঘুমাচ্ছিল। ছাগলের চিৎকারে সে জেগে উঠল আর রেগে গিয়ে শিয়ালের দিকে ছুটে এলো। শিয়াল পালাতে না পারায় সাপ তাকে ছোবল মারল। ছাগল মুচকি হেসে বলল, চালাকি করতে গেলে মাঝে মাঝে নিজের জন্যই গর্ত করে ফেলতে হয়। শিক্ষা হলো, অন্যকে ফাঁকি দিতে গিয়ে নিজেই ফাঁসে পড়ে যাওয়াটা চালাকির চরম শিক্ষা। যখন কোনো ব্যক্তির মান, যশ ও অর্থ এই তিনটি জিনিসই থাকে, তখন সে মানুষকে মানুষ বলে মনে করে না। তখন সে ভুলে যায় তার থেকেও শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে, আর সেটা হলো সময়। পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মানুষের মন, আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ভালোবাসা। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারো ভালোবাসার প্রয়োজন পড়ে না। একটা মানুষ যখন খুব একা হয়ে যায়, তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই, জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই। মনে রেখো, সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। কাউকে জোর করে ধরে রাখাটা অনেকটা নিজেকে ওই মানুষের কাছে ছোট করে রাখার মতোই সমান। পৃথিবীতে কেউ এত ভাগ্যবান যে কাউকে কষ্ট দেওয়ার পরেও নিজে ভালোবাসা পায়, আর কেউ কেউ এত হতভাগা যে অনেক বেশি ভালোবেসেও শুধু পরিণামে কষ্টই পেয়ে থাকে। যে থাকার সে এমনিতেই থাকবে, কথাটি ভুল। তুমি রাখতে না পারলে কেউই থাকবে না। কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই, তাই নিজে থেকেই দূরে সরে যাওয়া বুদ্ধিমানের কাজ। তুমি যত দুঃখ প্রকাশ করবে, লোক তত মজা পাবে। তুমি যত আনন্দ থাকবে, লোক তত হিংসা করবে। অনেক শখের স্বপ্নগুলো যখন ভেঙে যায়, তখন মানুষ আস্তে আস্তে বদলাতে শুরু করে। মানুষের সবচেয়ে এটাই বড় দোষ, মানুষ তার না পাওয়াগুলোকে খুব বেশি যত্ন করে, আর পাওয়াগুলোকে অবহেলা করে দূরে ঠেলে দেয় এবং হারিয়ে ফেলে। তাদের অবহেলা আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে নিজেকে ভালোবেসে বাঁচতে হয়। তার জন্য কেঁদে কোনো লাভ নেই, যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে। যে তোমাকে পাত্তা দেয় না, তাকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, কারণ সবসময় এটা জানবে তুমি তোমার কাছে সেরা। রাস্তার পাশে বাড়ি থাকলে তার দাম অনেক, রাস্তার পাশে জমি থাকলে তার দাম অনেক, কিন্তু মানুষ যদি রাস্তায় থাকে তাহলে তার দাম নেই। জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়। সময়টা তাকে দিও যে তোমার মূল্য বোঝে, আর সম্পর্কটা তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে। সময়ের সাথে সাথে মানুষ বদলায়, কেউ অহংকারে, কেউ অবহেলায়। স্বামী যদি স্ত্রীর কপালে হাত রেখে ঘুমায়, তাহলে স্বামীটা অনেক টাকার মালিক হয়। যে তোমাকে বোঝে না, সে কখনো তার প্রয়োজন ছাড়া তোমাকে খুঁজেও না। বিশ্বাস একটা ভয়ঙ্কর জিনিস, যা দেখা যায় না, ছোঁয়া যায় না, তবে এটা হারালে সব কিছু হারিয়ে যায়। কথায় আছে, নদীর এপার ভাঙে ওপার গড়ে, আর যারা তোমাকে ভেঙে নিজেদের গড়েছে, একদিন দেখো সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে। আশা জীবনের সবচেয়ে বড় সত্য। যদি তুমি তোমার স্বপ্নের উপর বিশ্বাস করো, তবে এটি সত্যি হবেই। যদি ভালো স্ত্রী পাও, তাহলে তোমার নিজের লাভ, কারণ তখন তুমি সুখী হতে পারবে। কিন্তু যদি খারাপ স্ত্রী পাও, তাহলে দেশের লাভ, কারণ তখন তুমি দার্শনিক হয়ে উঠতে পারবে। সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতির বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বাঁধন থাকে, সেখানে পর আপন হয়, আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না, সেখানে আপনও পর হয়। নিজের চেয়ে একটু কম যোগ্যতা সম্পন্ন মানুষকে জীবনসঙ্গী হিসাবে নির্বাচন করাই শ্রেয়। তাদের সম্মান, মূল্যায়ন, ভালোবাসা, গুরুত্ব সকল কিছুই বজায় থাকে।